তোমার বাড়ি কোথায়? বীরভূম। তোমার বাড়ি? ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর সেই একই দিনে ৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগর এলাকায় বাবরি মসজিদের আদলে নতুন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সময় দুপুর ১২টায় শুরু হওয়া এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। ধর্মীয় স্লোগানের মধ্যে মুসল্লিরা মাথায় ইট নিয়ে আসা দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা এই উদ্যোগের প্রতি সাধারণ মানুষের গভীর সমর্থন তুলে ধরে। মসজিদের পাশাপাশি এখানে হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও পার্ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে, যা মোট ২৫ বিঘা জমিতে হবে। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির এই অনুষ্ঠান শেষ করেন এবং জানিয়েছেন এটি রাজ্য সরকারের অর্থায়নে নয়, বরং মুসলিম সম্প্রদায়ের আর্থিক সহযোগিতায় নির্মিত হবে। বিভিন্ন রাজনৈতিক মহল এবং প্রশাসনের মধ্যে এই উদ্যোগকে কেন্দ্র করে বিতর্ক ও সতর্কতা লক্ষ্য করা গেছে। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বন্ধের দাবিতে দায়ের করা একটি রিট আবেদন হাইকোর্ট খারিজ করেছে এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় রাজ্য সরকারের দায়িত্ব নিশ্চিত করেছে। প্রশাসন ৩৫০০ পুলিশ সদস্য, র্যাব, সিআইএসএফ ও বিএসএফ এর ১৯টি কোম্পানি মোতায়েন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং জাতীয় মহাসড়কে যানজট এড়ানোর ব্যবস্থা নিয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে। তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে। এর জবাবে হুমায়ুন কবির ২২ ডিসেম্বর নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ১৩৫টি আসনে প্রার্থী দেওয়ার হুমকি দিয়েছেন।